ঈদযাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আলামিন তুষার। গাজীপুরের চন্দ্রায় সাইফুল রুদ্র এবং পদ্মা সেতুর বাওয়া প্রান্তে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। প্রথমে যাচ্ছি তুষারের কাছে। রোজা রেখে যত কষ্টই হোক, যত গরমই পড়ুক, আসন পাক কিংবা না পাক, আসলে বাড়িতে আসলে যেতে হবে, ঈদ করতে হবে পরিবার পরিজনের সঙ্গে। সেই জায়গা থেকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে যারা আসলে রেলের যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং বেশ অনেকটা নির্বিঘ্নেই আসছেন, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য দিনগুলোর মতোই কিন্তু আমরা দেখেছি যে আসলে দিনকে দিন বাড়ছে, এবং যতই আসলে বেলা গড়াচ্ছে আসলে মানুষজনের সংখ্যা, যাত্রীদের সংখ্যা কিন্তু বেড়েছে। এখনও তাই কিছুক্ষণ পরেই 2:15টার দিকে কিন্তু ছেড়ে যাবার কথা রয়েছে চট্টলা এক্সপ্রেস। সেটা ছেড়ে যাচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এবং আমরা এই মুহূর্তে 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছি। সেখান থেকে কিন্তু সিল্ক সিটি এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু ছেড়ে যাবে, এবং এখন যেমনটা বলছিলাম যে আসলে মানুষজনের যে ভিড় সেটি কিন্তু আছে। আসনধারী যারা যাত্রীরা রয়েছেন তারা যেমন রয়েছেন, ট্রেনের ভেতরের অংশেও কিন্তু আমরা দেখছি যে আসলে যারা আসলে সিট পাননি, অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট কিন্তু অনেকেই কেটেছেন। বিশেষ করে আমরা জানি উত্তরবঙ্গে যারা আসলে যাত্রীরা রয়েছেন তারা এরকম, উত্তরবঙ্গের ট্রেনগুলো সাধারণত একদম ভরপুর থাকে, তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা স্ট্যান্ডিং টিকিটের যারা যাত্রীরা রয়েছেন তারা সাধারণত 2 ঘন্টা আগে টিকিট পান, সেই জায়গা থেকে আসলে তারাও কিন্তু নিয়েছেন, এবং যদিও অন্যান্য বছরের মতো কোনো ধরনের ঝামেলা কিন্তু আমরা দেখতে পাইনি। এর বাইরেও আমি এখানে অনেকেই আসলে বিমানবন্দর থেকে উঠে কমলাপুরে এসেছেন, তাদের সঙ্গে কথা হচ্ছিল। এর বাইরেও কমলাপুর রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছিল, তারা আমাদেরকে যেমনটা বলছিলেন আসলে বিমানবন্দর এবং জয়দেবপুর যে রেল স্টেশনগুলো রয়েছে সেখানেও আসলে এবার খুব ওই রকম যেমন ভিড়টা আসলে অন্যান্যবার থাকে, এবং ছাদে লোকজন নেয়ার যেই ব্যাপারগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু আসলে আমরা এবার দেখতে পাইনি, এবং তার কারণ হলো 3 স্তরের একদম নিরাপত্তা ব্যবস্থা এবং টিকিট চেক করে করে আসলে যাত্রীদেরকে উঠতে দেওয়ার ব্যবস্থা, এবং তার কারণে কিন্তু অনেকটাই আসলে স্বস্তিতে এবার ঈদযাত্রা হচ্ছে। সড়কের ঈদযাত্রার খবর জানতে এবার আমরা চলে যাব গাজীপুরের চন্দ্রা এলাকায়। সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে শহর ছেড়ে কর্মজীবী মানুষেরা গ্রামের পথে পাড়ি জমাচ্ছেন। গত 2 দিন মহাসড়কে যানবাহনের চাপ কম থাকলেও আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকে সেই চাপ বেড়ে দ্বিগুণ হয়েছে, কোথাও কোথাও সেই চাপ দ্বিগুণেরও দ্বিগুণ হয়েছে। আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের চন্দ্রায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ফুট ওভারব্রিজটিতে দাঁড়িয়ে আছি সেই ফুট ওভারব্রিজে তিল ধারণের ঠাঁই নেই। একের পর এক মানুষ এখানে লাইন ধরে ফুট ওভারব্রিজ পাড়ি দিচ্ছেন, এবং তারা তাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঠিক রাস্তার অপর পাশে যে বাসগুলো রাখা আছে সেই বাসের যাত্রী হয়ে তারা বাড়ি ফিরবেন। এই রুট থেকে অর্থাৎ গাজীপুরের চন্দ্রা থেকে দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি রুটের যাত্রীরা এখান থেকে যাতায়াত করবেন। তার মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, সৈয়দপুর, দিনাজপুর থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত। এছাড়াও আছে খুলনা, বাগেরহাট এবং বগুড়ার যাত্রীরা। যেটি বলছিলাম যে শুক্রবার সকাল থেকে যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিবহনের জটলা বেঁধেছিল, তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো যানজট সৃষ্টি হয়নি। সাময়িক যে যানজট তৈরি হয়েছিল তাতে যাত্রীরা কিছুটা সময়ের জন্য ভোগান্তিতে পড়েছিলেন। এদিকে টাঙ্গাইল এবং ঢাকা মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। আমরা কথা বলছিলাম এখানকার হাইওয়ে পুলিশের পুলিশ সুপারের সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন যে মহাসড়কের নিরাপত্তায় কাজ করছে জেলা মেট্রোপলিটন এবং হাইওয়ে পুলিশের 4000-এরও বেশি সদস্য। তারা সারা হাইওয়ে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনীর টহল টিম, তাদের পাশাপাশি কাজ করছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সাদা পোশাকে গোয়েন্দারা। কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হন, বাড়তি দামে যেন কাউকে টিকিট কিনতে না হয়, কিংবা যাতায়াতের সময় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয়, সেদিকে খেয়াল রাখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা এখন আসলে এই মুহূর্তে এই ছিল আমার কাছে গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা থেকে সবশেষ তথ্য। আমরা এখন যাব মুন্সিগঞ্জের মাওয়া, সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? এবারের ঈদুল ফিতরের লম্বা ছুটির প্রথম দিনে কিন্তু বাড়ির পানে ছুটছে লাখো মানুষ, পদ্মা সেতু অতিক্রম করছে। এই যে আজকের যে এই পর্যন্ত যে ডাটা, সেখানে কিন্তু বলা হচ্ছে যে
26,000-এরও বেশি যান কিন্তু পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে এবং সেখান থেকে 2,66,00,000 টাকারও বেশি টোল আদায় হয়েছে এবং এই যে ভোর থেকে যে চাপ, সে চাপ সামলে কিন্তু হিমশিম খাচ্ছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। তারা বলছেন যে পুরো সেতু জুড়ে যে 126টি উচ্চ মানের ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে যেমন মনিটরিং করছে সব কিছু, একই সঙ্গে কিন্তু 7টি পয়েন্টে 7 জন বিশেষ নিরাপত্তা কর্মীকে রাখা হয়েছে পুরো বিষয়টি মনিটর করবার জন্যে। একই সঙ্গে যে এই চৈত্রের যে দাবদাহ, সেই দাবদাহ মোকাবেলার জন্য কিন্তু 2টি পয়েন্টে চিকিৎসা কেন্দ্র রাখা হয়েছে, কারণ রোজায় অনেকে যে এই যানজটের মধ্যে বা জটলার মধ্য থেকে যে তারা এই পদ্মা সেতু অতিক্রম করছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অবস্থান করছে এবং বাড়ি পানে যারা ছুটছেন তারা বলছেন যে এই লম্বা ছুটি, একই সঙ্গে যে তাদের ছুটি পুরোটাই তারা কাটাতে চান গ্রামের বাড়িতে, সেই কারণে কিন্তু তারা সকাল থেকে সেরিকেই যে অনেকে শুরু করেছেন, তারপর কিন্তু পর্যায়ক্রমে লোকজন আসছেই এবং বিভিন্ন ধরনের যে যানবাহন পারাপার হচ্ছে পদ্মা সেতু দিয়ে, সেখানে কিন্তু একেবারে লেন বাই লেন ভিন্ন করে দেওয়া হয়েছে এবং চাপ বেড়ে যাওয়ার কারণে কিন্তু একটি অস্থায়ী যে টোল লাইন সেই লেনটি চালু করা হয়েছিল, সেই লেনটি দিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে যে এখানকার মোটর বাইকগুলো পার হয়েছে এবং মোটর বাইক ছাড়াও যেসব যান পারাপার হচ্ছে তারা কিন্তু বলছেন যেটি অটো সিস্টেমে যে চলন্ত গাড়িতে টোল আদায়, সেটিও কিন্তু চালু করার প্রক্রিয়া চলছে। তারা বলছেন যে আগামী ঈদে হয়তো সেটিও তারা পারাপার হতে পারবে না এবং পদ্মা সেতুর গতি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন কিন্তু সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে চলতে পারবে যানবাহন। তো এই ছিল আমার কাছে ঈদযাত্রায় পদ্মা সেতুর সবশেষ। মুন্সিগঞ্জ, গাজীপুর এবং রাজধানী থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।